পারস্য উপসাগর ও ওমান সাগরের নিচ দিয়ে জালের মতো ছড়িয়ে আছে ইরানের বিশাল মিসাইল নেটওয়ার্ক। সম্প্রতি প্রথমবারের মতো সমুদ্রের তলদেশের এসব গোপন সুড়ঙ্গ বা মিসাইল সিটির ভিডিও প্রকাশ করেছে দেশটি। আইআরজিসির নৌ কমান্ডার জানিয়েছেন, সাগরতলের ৫০০ মিটার গভীরে অবস্থিত এই ঘাঁটিগুলো কয়েকশো অত্যাধুনিক ক্রুজ মিসাইল মজুদ রাখার জন্য তৈরি। বিশেষ করে কাদের ৩৮০ এর মতো স্মার্ট মিসাইলগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন, যা একবার লক্ষ্যবস্তু ঠিক করলে সেটি ধ্বংস না হওয়া পর্যন্ত পিছু ছাড়ে না। ১,০০০ কিলোমিটার পাল্লার এই অস্ত্রগুলো মূলত মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংস করার লক্ষ্যেই সাগরের তলদেশে পাহারায় বসানো হয়েছে। ইরানের সামরিক সক্ষমতার মূল স্তম্ভ হল তাদের বিশাল ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ভান্ডার। মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখন সবচেয়ে বৈচিত্র্যময়। তাদের হাতে রয়েছে ফাত্তাহ-১ ও ফাত্তাহ-২ এর মতো হাইপারসনিক মিসাইল, যা শব্দের চেয়ে ১৫ গুণ বেশি গতিতে চলতে পারে এবং আধুনিক যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। এছাড়া ২,০০০ কিলোমিটার পাল্লার সেজ্জিল এবং ১৮০০ কিলোমিটার পাল্লার এমাদ ও গাদের দিয়ে ইরান অনায়াসেই মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে আঘাত হানতে পারে। স্বল্প পাল্লার মধ্যে ফাতেহ ১১০ এবং জুলফাগার তাদের সবচেয়ে নির্ভুল এবং কার্যকর যুদ্ধাস্ত্র হিসেবে স্বীকৃত। ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইরান এখন ড্রোন বা ইউএভি প্রযুক্তিতেও বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। সেনাবাহিনীতে আনুষ্ঠানিকভাবে ১,০০০টি নতুন কৌশলগত ড্রোন যুক্ত করা হয়েছে। ২০২৫ সালের জুনে ইসরায়েলের সঙ্গে হওয়া ১২ দিনের যুদ্ধের অভিজ্ঞতায় তৈরি এই ড্রোনগুলো গোয়েন্দা নজরদারি থেকে শুরু করে আত্মঘাতী হামলায় পারদর্শী। বিশেষ করে ইরানের শাহেদ ১৩৬ এবং মহাজের সিরিজ বিশ্বজুড়ে সমাদৃত। এই ১,০০০ ড্রোন যুক্ত হওয়ায় ইরানের স্থল, সমুদ্র ও আকাশ ৩ বিভাগেই আক্রমণাত্মক সক্ষমতা কয়েক গুণ বেড়ে গেছে। ইরানের সেনাপ্রধান জানান, যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দিতেই তাদের এই দ্রুত যুদ্ধ প্রস্তুতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন আব্রাহাম লিঙ্কন রণতরীর নেতৃত্বে বিশাল নৌবহর পাঠিয়ে তেহরানকে নতুন চুক্তিতে বাধ্য করতে চাইছেন, ইরান তখন পাল্টা হুমকি দিচ্ছে হরমুজ প্রণালী অচল করে দেওয়ার। একদিকে আকাশচুম্বী ড্রোন বহর আর অন্যদিকে সাগরের অতল থেকে ধেয়ে আসা অদৃশ্য মিসাইল, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এখন এক বিশাল বারুদের স্তূপ।